ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। কিভাবে করবেন? ডুয়েট ভিডিওর মাধ্যমে। আপনার পরিশ্রম করতে হবে না, ডুয়েট করবেন, আপনি ইনকাম করতে পারবেন। কিভাবে করবেন আজকের ভিডিও, সেজন্য ডুয়েট ভিডিও করার সঠিক নিয়ম, যেই নিয়মে করলে আপনি কখনো স্ট্রাইক খাবেন না, কখনো কপিরাইট খাবেন না। প্রিয় ভাই, কিভাবে করবেন, সঠিক নিয়ম কি, আজকের ভিডিওটা আপনার জন্য। প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমরা ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নেব। যদি আপনার মোবাইলে না থাকে, ইনস্টল করতে হবে। আপনি প্রথমে ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে চলে যাবেন ক্যাপকাটের ভিতরে। আপনি যদি আমার একটু স্ক্রিনে লক্ষ্য করেন, আমি কিন্তু আপনাদেরকে দূরে আর কি দ্রুত না করে একটু সময় নিয়ে করব, যাতে আপনারা ভিডিও থেকে শিখতে পারেন। শিখলে আপনি ইনকাম করতে পারবেন। কি প্রিয় ভাই, দেখেন, আপনি যদি একটা ভিডিও তৈরি করছেন, সেখানে আপনি স্ট্রাইক খাইছেন বা কপিরাইট খাইছেন, তখন কিন্তু আপনার খুবই দুঃখজনক। আমরা সাধারণত যারা ডুয়েট করতেছি, তারা কিভাবে ডুয়েট করি দেখাই। আমি যদি ভুল না করি, আপনারা একটু লক্ষ্য করবেন আপনারা কিভাবে ডুয়েট করেন। আমরা এই যে নিউ প্রজেক্টে চাপ দেই, এই যে নিউ প্রজেক্ট, এখানে চাপ দেই, নিউ প্রজেক্টে চাপ দিব। আমরা যেভাবে সাধারণত ডুয়েট করে থাকি, কিন্তু সঠিক নিয়ম কি, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখেন, আমরা মনে করেন এই যে আবু রায়হানে একটা তেলাওয়াত নিলাম। ডুয়েট ভিডিও আমরা কিভাবে করি, সাধারণত সবাই যেভাবে করে, আমি আপনাদেরকে একটু ভিন্ন পদ্ধতিতে দেখাবো আজকে, যাতে আপনাকে কখনো স্ট্রাইক দিতে না পারে। আমরা এই যে ভিডিওটা নিছি, এই ভিডিওটা নেওয়ার পর আমরা কি করি, ওভারলি, এই যে ওভারলি আছে, ওভারলিতে চাপ দিই। ওভারলিতে চাপ দিয়ে আমরা একটা ওভারলিতে চাপ দিই। ওভারলিতে চাপ দিয়ে আমরা অন্য আরেকটা ভিডিও নিব। অন্য একটা ভিডিও, মনে করেন আমি একটা ভিডিও করে রাখছি, আমার ভিডিও। প্রথমে আমরা যে ভিডিওটা আমরা যে ডুয়েট করব, ওইটা আগে নেই, পরে আমার নিজের ভিডিওটা পরে নেই। পরে কি করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ কই গেল, এই যে রিমুভ বিজি, এই যে দেখেন, আমরা এটা নিয়ে না, এই যে রিমুভ বিজিতে নিয়ে আমরা কিন্তু রিমুভ করে দেই। ঠিক আছে, আপনি এভাবে দীর্ঘদিন আপনি কাজ করতেছেন। দেখেন, এখানে কিন্তু রিমুভ করতেছি, আমিও কিন্তু রিমুভ করতেছি। রিমুভ হইতে একটু সময় লাগে। তার পাশাপাশি ফাঁকে একটু কথা বলি, সেটা হয়েছে, দেখেন, আপনি যদি সঠিক নিয়মে না করতে পারেন, আপনি কখনো আগাতে পারবেন না, সফল হতে পারবেন না। আপনি হাজার ভিডিও তৈরি করবেন, হাজার ভিডিও চালাবেন, কিন্তু আপনি সঠিক নিয়ম যদি না জানা থাকে, আপনি কিন্তু আগাতে পারবেন না। এই যে দেখেন, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আমাকে কেমনে দেখাচ্ছে, আমাকে একটু ছোট্ট করে দেখাচ্ছে, আর পাশে যে কোরআন তেলাওয়াত করছে ওইটা দেখাচ্ছে, কিন্তু এখানে এটা কিন্তু সঠিক নিয়ম না। দেখেন, এখানে যে ভিডিওটা আমি ডুয়েট করছি, এভাবে কিন্তু ডুয়েট হয়, সাধারণত আমরা করে থাকি। পরে এক্সপোর্ট থেকে, এই যে এক্সপোর্ট অপশন থেকে কিন্তু আমরা ডাউনলোড দিয়ে গ্যালারিতে নিয়ে যাই। এটা কিন্তু সাধারণত সবসময় আমরা করে থাকি, সহজে করে থাকি। কিন্তু দাদা ভাই, আমি বলবো নয়াকারে না, এরকমের আপনি যদি করেন, কখনো আপনি সফলতা পাবেন না, আপনার মনিটাইজেশন হারাতে পারেন। আমি 99% গ্যারান্টি দিয়ে বললাম, আপনার মনিটাইজেশন হারাতে পারেন। কেন হারাতে পারেন? দেখেন, এই ভিডিওটায় আপনার অংশ আছে কি, শুধু আপনার একটা ছবি আছে। যেমন আমার এখানে এই ভিডিওতে আমার অংশ আছে একটা, আমার ছবি, আর বাকি সম্পূর্ণটা কিন্তু তাদের। আমরা এই নিয়মে না করে, আমি যেই নিয়মে আজকে দেখাবো, আপনি এই নিয়মে কখনো ডুয়েট করবেন না। না। কেন করবেন না, এ বিষয় সম্পর্কে আমি আরো বলতেছি। দেখেন, এই নিয়মে ডুয়েট করলে আপনি যে কোনো সময় স্ট্রাইক পেতে পারেন, যে কোনো সময় আপনার মনিটাইজেশন চলে যাবে। তবে আপনি করণীয় কি, তবে আপনার করণীয় আমি আবার নতুন করে দেখাচ্ছি। এই যে নিউ প্রজেক্টে আপনি চাপ দিলেন, নিউ প্রজেক্টে চাপ দেওয়ার পরে এখানে যে মেইন পয়েন্ট, সেটা হচ্ছে, আপনি আগে আপনার ভিডিওটা নেবেন। এই যে আমার ভিডিওটা আগে নিলাম, আমার ভিডিওটা নিয়ে এই যে এসডি করে নিলাম। এসডি করার কারণে আমার ভিডিওটা কিন্তু এসডি হয়ে গেল। আমরা কিন্তু প্রথমবার এসডি করি নাই, এখানে এসডি করতে হবে। ভিডিও, আবার বলতেছি, ভিডিও আপনার এসডি করতে হবে, কোয়ালিটিফুল ভিডিও হবে, নয়তো বা কেউ কোয়ালিটিফুল ভিডিও হবে না। আপনি এসডি করে আপনি যে ভিডিওটা তৈরি করছেন, ওই ভিডিওটা আগে নেবেন। ওই ভিডিওটা আগে নেওয়ার পরে আমি ওভারলিতে আবার চলে যাব। ওভারলি কোথায়, এই যে ওভারলিতে চলে যাব। ওভারলিতে চলে গেলে আমি যে ভিডিওটা ডুয়েট করতে চাই, মনে করেন আমি যে ভিডিওটা, আবারও ওই একই ভিডিও দেখাচ্ছি, আমি যে ভিডিওটা ডুয়েট করতে চাই, মনে করেন এই ভিডিওটাই আমি আবার ডুয়েট করব। এই যে এখানে এসডি করে নিলাম এবং ভিডিওটা কিন্তু আবার নিয়ে নিলাম। ভিডিওটা নেওয়ার পরে আমরা চলে যাব গ্যালারি থেকে, এটা নিয়ে নিলাম। দেখেন, এখন আমার মাথার উপরে যদি আমি এই ভিডিওটা দিয়ে দেই, এই যে এটা দিয়ে দিলাম, আমার ভিডিওটা একটু নিচে করে দিলাম, এখানে কিন্তু ডুয়েট করার জন্য এই যে একটু নিচে দিয়ে দিলাম। এখন যদি আমি একটু ভিডিওতে দেখাই, এই যে এই পর্যন্ত যেহেতু আমরা ক্যাপকাটের
লোগোটা ডিলিট করে দেব। লোগোটা ডিলিট করে আমার থাকে এই পর্যন্ত ভিডিও, তাহলে আমার নিচের অংশ কেটে দিব। নিচের অংশ কেটে দিলে নিচের অংশ স্কিপ করব, নিচের অংশ কেটে দিব, ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে দেখেন এখানে কিন্তু শেষ না দাদা ভাই, এখানে কিন্তু শেষ না। শেষের কোথায় আমি দেখাই আপনাদেরকে। এই যে মেইন পয়েন্ট, আমরা কি করি এখানে এই যে মিউজিক ক্লিপ, এই যে অপশনটা আছে এখান থেকে আমরা মিউজিক অফ করে দেই। এই ভুলটা কখনো করবেন না, এই ভুলটা আবার বলতেছি, এই ভুলটা কখনো করিবেন না। কেননা এখানে মিউজিক স্কিপ করে দেওয়া মানে হলো আপনার ওই যেই লোকটার ভিডিও আপনি ডুয়েট করেছেন ওই লোকটার ভিডিও আপনার আবার অবশ্যই তিনি ধরতে পারবে, যে কোনো উপায়ে তার মিউজিকটা বের করতে পারবে। সেজন্য আপনার করণীয় কি, মিউজিকটা একবারে আলাদা করতে হবে। একবারে আলাদা করার জন্য আপনি যদি লক্ষ্য করেন এই যে এক্সট্রা অডিও, এই অপশনটাতে চলে যাবেন। এই যে এক্সট্রা অডিও, এই যে এক্সট্রা অডিও অপশনটা আছে, এই অপশনটায় চলে যাবেন। এক্সট্রা অডিও অপশনে চলে গেলে দেখেন আমি যখন এক্সট্রা অডিওতে চাপ দিচ্ছি, আমার কিন্তু ভিডিও সম্পূর্ণ ওই যে মিউজিকটা আছে ওই মিউজিকটা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। কোনো অবস্থাতে ওই আগের মিউজিকটা থাকবে না। এই যে দেখেন মিউজিকটা আলাদা হয়ে গেছে, আমি ডিলিট করে দিলাম। এখন আমার একটা সম্পূর্ণ ভিডিও তৈরি হয়েছে। দেখেন একটা সম্পূর্ণ ভিডিও তৈরি হয়েছে, কিন্তু তার আগে কিন্তু হয় না দাদা ভাই। সঠিক নিয়ম ছাড়া আপনি যদি ভিডিও তৈরি করেন আপনি কখনো সফল হতে পারবেন না। কেননা এই ভিডিও আমি যে এই পদ্ধতি আপনাকে দেখাচ্ছি, তারপর আপনি আরো একটু এক্সট্রা কাজ করতে পারেন। সেটা হচ্ছে এই যে আপনি ভিডিওটা নিচ্ছেন, নেওয়ার পরে আরো সুন্দর হয় যদি আপনি একটু মাস্ক ব্যবহার করেন। মাস্ক অপশন এখানে, এটা ক্যাপকাটটা পুরো না, সরি, এই যে মার্কস অপশন আছে, এই যে মার্কস অপশন আছে, এই যে মার্কস অপশন আছে, এখান থেকে আপনি একটা মার্কসও ব্যবহার করতে পারেন। মার্কস ব্যবহার করতে পারেন, সরি ওয়াইফাইটা না থাকার কারণে একটু নেটটা স্লো করতেছে। যাই হোক, আপনি যদি আমি যে এখন যে পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতি যদি আপনি ভিডিও তৈরি করেন, আমি 100% শিওর আপনি এখান থেকে সফলতা পাবেন প্রিয় ভাই। কিন্তু আপনি যে প্রথম যে পদ্ধতিটা আপনারা ভিডিও তৈরি করতেছেন, ভিডিও ডুয়েট করতেছেন, এই পদ্ধতিটা আমি বলবো যে ভাই কখনো আপনি সফলতা পাবেন না। আপনি যখন একটা বড় পর্যায়ে চলে যাবেন দেখবেন যে আপনার ভিডিওটা ভালো একটা ভিউ আসছে, ভালো একটা আর্নিং আসতেছে, হুট করে দেখবেন যে কি যে কোনো একজন আপনার ক্ষতি করে দিবে, আপনার ভিডিওটা স্টিক মেরে দিবে, তাহলে ভাই আপনার মনটা খারাপ হয়ে যাবে। তো সেজন্য আমি আবারও বলতেছি দাদা ভাই, আপনারা এই কাজটা না করে আমি এখন যে পদ্ধতিটা দেখাচ্ছি শেষের বেলা এই পদ্ধতিটা ব্যবহার করবেন। তো দাদা ভাই আবারও বলতেছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।